হাওয়া বইছে না, কি বলবো। আর এখানে এত জোরে হাওয়া দিচ্ছে, ব্রিজটা থেকে আমার ভিউটা দেখুন। মর্নিং সকলকে। ঘড়িতে বাজে এখন 8:30। ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম। এবার আমরা ব্রেকফাস্ট করতে যাবো নিচে। আজকে আমাদের মানালিতে শেষ দিন। আজকের ব্রেকফাস্টটাও আমাদের টোটাল প্যাকেজের সাথে ইনক্লুড, এটাই লাস্ট খাবার। তো ব্রেকফাস্ট করে এসে স্নান করে বেরিয়ে যাব আজকে কুল্লুর উদ্দেশ্যে। আজকে কুল্লু ঘুরতে যাব। আর আজকের ওয়েদারও মোটামুটি ভালোই আছে। যে ওয়েদারটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে, এটা আমাদের হোটেলের ব্যালকনি। আজকে রোদ উঠেছে, তাও বলা ভালো পার্টলি ক্লাউড, কিছুটা মেঘলা ওয়েদার আছে, আংশিক মেঘলা। এটা হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি থেকে ভিউ। রুমের বাইরে থেকে ভিউটা দেখুন। এই হোটেলে এখানে মাঠের মতন জায়গা করা আছে, বাগান, সেখানে বসে আপনি বনফায়ার এরকম করতে পারবেন। ওই যে মাঝখানে আগুন জ্বলছে এরকম কিছু করা। ও মানালি ইজ অন। ঘড়ির কাটাতে বাজে এখন 10টা। এখন আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেলাম। এবার আমরা আজকে যে সাইট সিং আছে কুল্লু, সেই সাইট সিং করবো। তারপর সন্ধ্যাবেলায় আমাদের বাস আছে মানালি প্রাইভেট বাস স্ট্যান্ড থেকে, সেখান থেকে বাস ধরে আমরা দিল্লির উদ্দেশ্যে চলে যাব। যথারীতি অন্য দিনের মতো আজকেও ব্রেকফাস্ট একই রকম ছিল, সেই জ্যাম পাউরুটি না হলে বাটার টোস্ট, আর ছিল দই, আর একটা দই পরোটা ছিল, আর ছিল চা। ব্রেকফাস্ট করে নিয়েছি, এখন আমরা হোটেল থেকে চেক আউট করছি। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ 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 পথে যাওয়ার পথে এক জায়গাতে দাঁড়ালাম। এখানে একটা ব্রিজ আছে, বিয়াস নদীর ওপরে ব্রিজ। সেই ব্রিজের ওখানে এসে সবাই ছবি টবি তুলছে, তো আমরাও ছবি টবি তুলবো, সেই জন্য দাঁড়ালাম এখানে। এই বিয়াস নদীকে বাংলায় বলে বিপাশা নদী। সেই ব্রিজের ওপর দাঁড়িয়ে আমরা ফটো তুলবো, তাই জন্য এখানে এসেছি। রিভার রাফটিং করার জন্য এক জায়গাতে কথা বলতে আসলাম। এই যে এটা একটা কাউন্টার। রাফটিং করার ড্রেস পরে নিয়েছি। তো এখানে রাফটিং করার কিছু নিয়ম আছে। আমরা বুকিং করলাম দুজনের, একটা বোটে আর কি যতজন ধরে সেরকম গ্রুপ করে করা যাবে। যেহেতু আমরা দুজন আছি, দুজন মিলে একটা গ্রুপ হয়ে গেলাম, তো কোনো শেয়ারে হবে না। আর এটার জন্য ওরা আমাদের খরচা নিল। এখানে দু রকমের রাফটিং হয়, একটা হয় 7 কিলোমিটার, একটা হয় 9 কিলোমিটার। তো আমরা 9 কিলোমিটার করলাম, তো তার জন্য আমাদের খরচা পড়লো 5000 টাকা। এছাড়াও ভিডিও করার জন্য ওরা টাকা নেবে, 1000 টাকার মতন চাইবে। আর হচ্ছে কি, এই ড্রেস, যেটা আমি ড্রেসটা পরেছি, এই ড্রেসটার জন্য ভাড়া নেয় এক একজনের 100 টাকা করে। তো আমরা দরদাম করে বার্গেনিং করলে 9 কিলোমিটার করছি 5000 টাকায়। আর ড্রেসটার জন্য ভাড়া নিচ্ছে 100, 200 টাকা। আর ভিডিওর জন্য 1000 টাকা। Okay, get down. Okay, come back. Camera वालों हाय हेलो।
come back. আকাশের অবস্থা কিন্তু আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। আমরা রিভার রাফটিং করে এখানে আসলাম, ড্রেস চেঞ্জ করে নিলাম। এখানে ড্রেস চেঞ্জ করতেও নিল 10 টাকা করে। ড্রেস চেঞ্জ করে আমাদের ড্রেস পরে নিলাম, আর 2 কাপ চা অর্ডার দিয়েছি। আমি 1 কাপ, আমার বন্ধুর জন্য 1 কাপ, 2 কাপ চা খাবো, তারপরে আবার রওনা দেবো। প্রচুর ঠান্ডা, আর এই এক্সপিরিয়েন্সটা লাইফটা করলাম, প্রসাদ খেলাম, প্রসাদ খেয়ে বেরোলাম মন্দির থেকে। এখন ঘড়িতে বাজে 2:45। সন্ধ্যে 6:30টায় আমাদের ট্রেন আছে, এই সন্ধ্যে 6:30টায় আমাদের বাস আছে। একটা জিনিস খুব ভালো লাগলো, এখানে বসে প্রসাদ খাওয়াচ্ছে। তো আপনাকে যেই থালাটা দেবে, যেই থালায় আপনি প্রসাদ খাবেন, ভাত আছে, লুচি আছে, আর তরকারি আছে, চাটনি আছে, আর লাস্টে একটা করে মিষ্টি। আর যেটা সবথেকে ভালো লাগলো সেটা হচ্ছে খাওয়ার পরে আপনার থালাটা আপনাকেই ধুয়ে ওখানে রাখতে হবে। রিভার রাফটিং করার পর ড্রাইভার আমাদের নিয়ে এসেছিল একটা দোকানে। এখানে হিমাচল প্রদেশে বিভিন্ন রকম ফল, বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস এবং হিমাচল প্রদেশে যেসব শাল বা হিমাচল প্রদেশে বিখ্যাত যেসব পোশাক, বিশেষ করে শীতের পোশাক, পশমের পোশাক, সেগুলোর দোকান। আপনারা যখন এসব দোকান থেকে কিনবেন অবশ্যই একটু বার্গেনিং করে নেবেন। এরপরে ট্যুরিস্ট স্পট ছিল কুল্লুর একটি মনেস্ট্রি। আমাদের গাড়িকে এখানে দাঁড় করালাম, এই ব্রিজের সামনেই দাঁড়িয়েছে। আমরা এই ব্রিজে উঠে ছবি তুলছি। এখানে এত জোরে হাওয়া বইছে না, কি বলবো, আর এখানে এত জোরে হাওয়া দিচ্ছে। ব্রিজটা থেকে আমার ভিউটা দেখুন। এই জায়গাতে এসে আমরা মানালি ঘোরা স্টার্ট করেছিলাম। মানালিতে এসে পৌঁছেছিলাম বাস স্ট্যান্ড। এইটা হচ্ছে মানালি ভলভো পার্কিং বাস স্ট্যান্ড। সেখানে আমাদের ড্রাইভার নামিয়ে দিল। এখন আমাদের বাস আছে, বাস 6:30টায় ছাড়বে এখান থেকে। আমরা এখান থেকেই বাসে উঠবো, আর কুল্লু থেকে উঠবো না। তো শুভযাত্রী হলিডেজ, এখান থেকে আমরা বাস বুক করেছি। আর টিকিট কেটেছিলাম অনলাইনে, আমরা রেড বাস থেকে টিকিট কেটেছি। 850 টাকা মতন পড়েছিল টিকিটের দাম, আর জিএসটি নিয়ে 870 টাকা মতন হয়েছিল। তো এখন 5:30 বাজে, এখন কিছু খাবার দাবার খেয়ে নিই, তারপর বাসে উঠবো। বাসে এখন ওখানে দেয়নি, দিয়ে দেবে, মোবাইলে মেসেজও চলে আসবে। বাসের নাম্বার, সিট নাম্বার তো জানি 1 আর 2। যারা মানালি বাস স্ট্যান্ডে নামবে, মানে আপনি দিল্লি থেকে বাসে আসলে মানালি ভলভো পার্কিং বাস স্ট্যান্ড, এখানে আপনাকে নামিয়ে দেবে। তো এখান থেকে মানালি মল রোড যাওয়ার একটা শর্টকাট রাস্তা আছে, যেখান থেকে আমাদের অটো আগের দিন নিয়ে গেছিলো। রাস্তা, ওই লরিটা যেখানে উঠছে ওইখান থেকে উপরে উঠে এখান থেকে মল রোড যাওয়া যায়, মানালি মল রোড বা ম্যাল রোড। শুভযাত্রী হলিডেজ, শুভযাত্রী হলিডেজ, ইংলিশ হলে শুভযাত্রী হলিডেজ। তো বাসের ভিতরে ডিটেলসও আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি, বাসের ভিতরে ইন্টেরিয়রও। ম্যাগি ভিডিওটা ভুলে গেলাম। ঘড়িতে বাজে এখন 6:20। এবার আমরা বাসে উঠে পড়ছি, একটু পরেই আমাদের বাস ছেড়ে দেবে। এই হচ্ছে আমাদের বাস।
আবার সেই সিট নাম্বার 1 অ্যান্ড 2, সিট নাম্বার 1 আর 2 বুক করেছিলাম আমরা। রেড বাসে ওখানে দেখায় আপনি কোন সিটটা নিতে চান, আপনার পছন্দ মতো সিট আপনি বুক করতে পারবেন। যদি না সেই সিটটা আগে থেকে বুক হয়ে যায়, যেই সিট খালি থাকবে সেই সিট আপনি বুক করতে পারবেন। এটা অনেকটা মাল্টিপ্লেক্সে যেভাবে সিনেমার টিকিট কাটে সেইভাবে। এই বাসে একটা ভালো জিনিস হচ্ছে এখানে একটা চার্জিং পয়েন্ট আছে, আমি দেখিয়ে দিচ্ছি। সিটের ধারে এখানে একটা চার্জিং পয়েন্ট আছে, কিন্তু ওই স্ক্যানিয়া বাসে যেরকম, যেই বাসে করে আমরা দিল্লি থেকে আসলাম মানালি, সেই বাসের এই লেগ রেস্টের এই জায়গাটা অনেক বড় ছিল। এই বাসে সেটা ছোট। আর এখানে বোতল রাখার জায়গা আছে যেরকম নর্মাল থাকে। এখানে একটা হাতল আছে এক্সট্রা, যে হাতলটা আর কি আপনি ঝাঁকুনি দিলে ধরতে পারবেন। তার সামনে হচ্ছে ড্রাইভারের সিট। একটা জিনিস আছে, সেটা হচ্ছে এসিটা অন করতে গেলে এটা এদিকে ঘোরাতে হয়, তবে এসিটা অন হবে। এখন এসি অন হয়ে গেছে, হাওয়া আসছে, এটা এদিকে ঘোরালে এসি অফ হয়ে যাবে। তারপর আপনি এটাকে এসিটা অন করে আপনি এদিক যেদিকে খুশি ঘোরাতে পারবেন। এখানে লাইট আছে, লাইটগুলো আপনি অন অফ করতে পারবেন। এখন লাইটগুলো অন হচ্ছে না, যাই হোক। বাস ছাড়ার ঠিক আগের মুহূর্তে দিয়ে দিল জল, আর বলল বমি করার জন্য যে প্লাস্টিক, সেই প্লাস্টিক বললো ওরা চেয়ে নিতে। এটাই সে মেঘালয় না? সন্ধেবেলায় বাসে উঠে ঘুমিয়ে পড়েছিলাম। যখন ঘুম ভাঙলো তখন দেখি বাস একটা হোটেলের সামনে এসে দাঁড়িয়েছে ডিনারের জন্য। পরদিন সকালে যখন ঘুম ভাঙলো তখন দেখি দিল্লি পৌঁছাতে আর কিছুক্ষণ বাকি। ঘড়িতে এখন বাজে 6:20। বাস আমাদের নামিয়ে দিল। অ্যাকচুয়ালি এই বাসের লাস্ট স্টপেজ হচ্ছে মজনু কা টিল্লা। তো বাস আমাদের যেখানে নামালো সেটা হচ্ছে মজনু কা টিল্লা ছাড়িয়ে কিছুটা দূরে এসে নামালো। এখান থেকে নিউ দিল্লি স্টেশন অটো করে ভাড়া হচ্ছে 300 টাকা। জিজ্ঞাসা করলাম একজনকে, সকাল সকাল 300 টাকা ফসাতে আমি রাজি নই। আর সামনে হচ্ছে একটা মেট্রো স্টেশন আছে, দেখা যাক মেট্রো স্টেশনে এখন আবার 6:30 বাজতে যায়। এত সকালে মেট্রো চালু করেছে কিনা কে জানে। মজনুকে টিল্লা, ওখান থেকে আমরা একটা টোটো ধরলাম। টোটোওয়ালা নিল দুজনের 50 টাকা, দুজনের মিলিয়ে 50 টাকা। সে আমাদের মেট্রো স্টেশনের সামনে এসে নামালো। এই মেট্রো স্টেশনটার নাম হচ্ছে বিধানসভা। বললো এখান থেকে মেট্রো করে গেলে আপনার 3 থেকে 4 মিনিট লাগবে নিউ দিল্লি স্টেশন পৌঁছাতে। আর বললো এখানে মেট্রো ভোর 5টার সময় চালু হয়ে যায়। এখানের মেট্রোতে এত ভিড়, মানে এখন 6:45 কি 7টা বাজতে যায়, এখনই মেট্রোতে এত ভিড় আমরা নামতে পারছিলাম না একটু হলে। এখন আমরা নিউ দিল্লি মেট্রো স্টেশনে নেমেছি। এখান থেকে আমরা যাচ্ছি আজমেরি গেটের সাইডে। মেট্রো গেট নাম্বার 3 আর 4। 3 নম্বর হচ্ছে আজমেরি গেট। তো আমরা আজমেরি গেটের সাইডে যাচ্ছি, ওখানে একটা হোটেল নেব। আজমেরি গেটের এখানে অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ড থেকে আমরা একটা অটো নিলাম। সেই অটোটা বলছে আমাদের 20 টাকা করে নেবে পার হেড। সে আমাদের নামিয়ে দেবে হোটেলের সামনে। খুব বাজে একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছি। 2 বন্ধু এসেছিলাম,
ঘুরে এখন বাড়ি যাচ্ছি। রাজধানীতে টিকিট আছে, এক বন্ধুর টিকিট কনফার্ম হয়েছে আর আমার টিকিট কনফার্ম হয়নি, এখনও ওয়েটিং লিস্ট 1 রয়েছে। জানি না কি হবে, জেনারেল করেই যেতে হবে। তবে দিল্লি থেকে কানপুর পর্যন্ত আমাদের বন্দে ভারত আছে, কানপুর থেকে রাত্রিবেলায় আছে হাওড়া রাজধানী এক্সপ্রেস। সেই রাজধানীর টিকিট একজনের কনফার্ম হয়েছে, আমার বন্ধুর কনফার্ম হয়েছে, আমার কনফার্ম হয়নি। আর ঘড়িতে এখন বাজে 12:50। এখন আমরা একটা বাঙালি হোটেলে দুপুরের খাবার খেতে এসেছি, ফিশ থালি অর্ডার দিয়েছি। মজা লাগছে, তোর একার টিকিট কনফার্ম হয়েছে, রাজধানীতে প্রথমবার যাচ্ছিস। মজার কিছুই নেই ভাই, একসাথে এলাম, একসাথে ঘুরলাম, এবার একসাথে যেতে পারবো না, এটা খারাপ লাগছে না? একসঙ্গে গেলে ভালোই হতো, কী করা যাবে। লাঞ্চ করে এসে হোটেল থেকে ব্যাগ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম নিউ দিল্লি স্টেশনের উদ্দেশ্যে। এখান থেকে বন্দে ভারত এক্সপ্রেস ধরে আমরা যাব কানপুর। কানপুর থেকে আমরা ধরব হাওড়া রাজধানী। অ্যাকচুয়ালি হাওড়া রাজধানী নিউ দিল্লি থেকে ছাড়ে। আমাদের টিকিট প্রথমে কনফার্ম হচ্ছিল না, ওয়েটিং লিস্ট ওখানে বেশি দেখাচ্ছিল, তাই জন্য আমরা ট্রেনটাকে কানপুর থেকে ধরব। এখন আমরা বন্দে ভারত এক্সপ্রেসে করে যাব নিউ দিল্লি থেকে কানপুর। ঘড়ির কাঁটাতে এখন 3টে বাজতে যায়, বন্দে ভারত আমরা উঠে পড়েছি। এই বন্দে ভারত ট্রেন যায় নিউ দিল্লি থেকে বারাণসী জংশন পর্যন্ত। সপ্তাহে একদিন মঙ্গলবার বাদ দিয়ে এই ট্রেন প্রতিদিন দুপুর 3টের সময় ছাড়ে নিউ দিল্লি থেকে, আর রাত 11টায় পৌঁছায় বারাণসী জংশন। নিউ দিল্লি থেকে ছাড়ার পর এই ট্রেনের পরবর্তী স্টেশনই হচ্ছে কানপুর সেন্ট্রাল। ওই 7:05 না 7:08 দিকে পৌঁছাবে। আমরা কানপুর সেন্ট্রালেই নেমে যাব। মশলা চাই, একটা রিয়েল জুস, টমেটো কেচাপ, একটা সুইং। ঘড়ির কাঁটাতে এখন 7টা বাজে, আর একটু পরেই চলে আসবে কানপুর সেন্ট্রাল স্টেশন, সেখানে আমরা নেমে পড়ব। এখন আমার টিকিট কনফার্ম হলো না রাজধানীতে, তো এবার দেখছি টিটির সাথে কথা বলে যাওয়ার ব্যবস্থা করতে পারি কিনা। এটা হচ্ছে 80 টাকা বিরিয়ানি, রায়তা দিয়েছে, বিরিয়ানিতে চিকেনও আছে, আর উপরে একটু পেঁয়াজ দিয়েছে স্যালাড হিসেবে। এইটা হচ্ছে 100 টাকা বিরিয়ানি। এখানে এক্সট্রা একটা ফ্রাইড চিকেন রয়েছে। চলো খেয়ে দেখি। কোয়ালিটি কিন্তু দুটোরই সেম, 100 টাকাতে পেঁয়াজটা বেশি আর চিকেন বেশি। एक्सप्रेस न्यू दिल्ली से चलकर प्रयागराज जंक्शन के रास्ते हावड़ा को जाने वाली है। डुअल बेनिफिट इंश्योरेंस भी सेविंग्स भी इसमें প্রথমবার আমি রাজধানী कृपया ध्यान दीजिए गाड़ी संख्या। এখানে একটা জিনিস বলে দিই, পার্সিয়াল কনফার্মেশন টিকিটে, অর্থাৎ যে টিকিটে আপনি অনেকজনের টিকিট কেটেছেন একসঙ্গে, তাদের মধ্যে দেখা গেল সবার টিকিট কনফার্ম হয়নি, 2-1 টিকিট ওয়েটিং লিস্ট আছে। সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে আপনারা একটা সিটে যেতে পারবেন। যেমন আমরা 2 জন ছিলাম, 2 জনের মধ্যে একজনের টিকিট কনফার্ম হয়েছে, আরেকজনের ওয়েটিং লিস্ট আছে, তো বললো আপনারা একটা সিটে 2 জন মিলে যেতে পারবেন। এবার যদি কেউ যেতে না চায়, তাহলে তাকে পার্সিয়ালি সেটাকে ক্যান্সেল করতে হয় নিজে থেকে। সেটা করার জন্য আপনাকে একটা টিডিআর ফাইল করতে হবে। গুড মর্নিং সকলকে। ঘড়ির কাঁটাতে বাজে এখন
6:50, ট্রেন একটু আগে ধানবাদ স্টেশন পেরোলো। তো কাল রাত্রে টিটির সাথে কথা বলেছি, টিটি বলল যেহেতু একটা টিকিটের মধ্যেই একটা পিএনআর নাম্বারের মধ্যেই একজনের কনফার্ম হয়েছে, একজনের ওয়েটিং লিস্ট 1, তো আপনারা দুজনেই জার্নি করতে পারবেন, কিন্তু কাউকে ডিস্টার্ব করতে পারবেন না। একটা সিটে দুজনকে তাহলে যেতে হবে, যদি আপনারা নিজেরা মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নিতে পারেন তাহলে আপনারা একটা সিটে দুজন চলে যান, তাতে কোনো প্রবলেম নেই। আমাদের সিট ছিল সাইড আপার, সাইড লোয়ারে যে দাদা ছিল তার সাথে কথা বলে আমরা দুজন বন্ধু মিলে সাইড লোয়ারটা নিয়ে নিয়েছি। এক্সপ্রেসের অবস্থা দেখুন, বাইরে কি বাটা হয় সময় না ধানবাদ ছাড়ার পরে এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে আসানসোল জাংশন, আর তারপরেই হচ্ছে হাওড়া। ট্রেন এখন আসানসোল ঢুকছে, অলরেডি 10 থেকে 12 মিনিট লেটে চলছে, 7:30 বাজে। এখানে 7:18-তে আসার কথা ছিল। আবার নিজেরা গিয়ে চা বেড়ে খেয়ে নিচ্ছি, চা তৈরি করে বলে দিচ্ছি ঘরে গিয়ে ঘরে করা নেই না, আমাদের চা তাহলে আর কত রাত এখন 10টা বাজে, এখন ট্রেন এসে পৌঁছালো হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে নামলাম, এখান থেকে যাচ্ছি আমি মেট্রোর দিকে। এই যে হাওড়া মেট্রো, হাওড়া মেট্রোতে যাবো। এখান থেকে যাব আমি শিয়ালদা, মানে হাওড়া মেট্রো ধরে যাব শিয়ালদা, শিয়ালদা থেকে ট্রেন ধরে যাব যাদবপুর। মেট্রোও চললাম, দিল্লির মেট্রোও চললাম, এখন হাওড়া মেট্রো চড়ছি, মানে আমাদের কলকাতার মেট্রো চড়ছি। তো অ্যাকচুয়ালি আমি হাওড়া মেট্রোতে প্রথমবার উঠছি, গঙ্গার নিচ দিয়ে যে মেট্রো লাইনটা গেছে সেটাতে আমি কোনোদিনও চড়িনি, প্রথমবার যাচ্ছি। ভিড়টা দেখুন। যেই স্টেশন থেকে আমাদের জার্নি শুরু করেছিলাম আবার ঠিক সেই স্টেশনেই চলে আসলাম, শিয়ালদাতে চলে এসেছি। ঘড়িতে বাজে এখন 10:42, 10:45 আছে সোনারপুর লোকাল, সেই ট্রেন ধরবো, ধরে আমি যাব হচ্ছে বাঘাযতীন।